খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের কক্ষ সাজাতে ওয়াসাকে গুনতে হয়েছে ২২,৫৬,০০০ টাকা। এতে সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালকের দাবি, এসব বিষয়ে তিনি কিছুই জানেন না। খুলনা ওয়াসা নিয়ে কনক রহমানের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। ক্যামেরায় ছিলেন সোহেল রহমান। ২১ মে সকাল ১১টা ২০, তখনও অফিসেই আসেননি ওয়াসার তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান। তবে যথারীতি চলছিল দুটি এসি ও ফ্যান। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ, ২৪ ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো। ব্যবস্থাপনা পরিচালকের গোটা কক্ষটি আধুনিকতায় মোড়ানো। ৮৬ ইঞ্চি টেলিভিশন, অত্যাধুনিক সোফা, ওয়াল ক্যাবিনেট, সিলিং সহ গোটা কক্ষে জ্বলছে রং বেরঙের এলইডি লাইট। এ কক্ষটিকে সাজানোর দায়িত্ব পায় এক্সপ্লোরার কনসোর্টিয়াম লিমিটেড। একাধিক সূত্র জানিয়েছে, এই প্রতিষ্ঠানের সাথে পরোক্ষভাবে জড়িত খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলী রিজাউল ইসলাম। ৭১ টিমের হাতে আসা কাজের বিলের পর্যালোচনা করে দেখা গেছে, টেলিভিশন কেনা হয়েছে ৫,৬৩,০০০ টাকায়। ওয়াল ড্রপ, ব্যাক ড্রপ, ওয়াল ক্যাবিনেট, প্রয়োজনীয় ইলেকট্রিক্যাল কাজে ব্যয় দেখানো হয়েছে প্রায় ৬ লাখ টাকা। কক্ষের সিলিং, পার্টিশন ওয়াল বাবদ আরও প্রায় ৬ লাখ। সোফা, টেবিল, চেয়ার, ফ্যান বাবদ ব্যয় হয়েছে ৫ লাখ টাকা। সব মিলিয়ে ব্যয় ২২,৫৬,০০০ টাকা। ইন্টেরিয়র ডিজাইনিং, কন্ট্রাক্টর নির্বাচন এবং সকল খরচের বিষয়টি নির্বাহী প্রকৌশলী রিজাউল ইসলাম কর্তৃক সম্পাদিত হয়েছে। এসব প্রতিটি বিলে স্বাক্ষর রয়েছে রিজাউল ইসলাম ও তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত উপসহকারী প্রকৌশলী তন্ময় পারভেজের। কার্য সমাপ্তির সনদপত্রেও এই দুজনের স্বাক্ষর রয়েছে। ব্যবস্থাপনা পরিচালকের কক্ষ সাজানোর ব্যয় কতটা বাস্তবসম্মত তা জানতে কিছু বিলের কপি নিয়ে টিম ৭১ কয়েকটি কম্পিউটার শোরুম ও প্রকৌশলীদের কাছে যায়। ৮৬ ইঞ্চি টেলিভিশনের মূল্য ৫,৬৩,০০০ ব্যয় দেখানো হলেও ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা, আর প্রকৌশলীরা বলছেন প্রচলিত বাজার অনুসরণ না করে বেশি দাম দেখানো হয়েছে। এটা অসামঞ্জস্য, এটা তো আসলে মার্কেট প্রাইস না। এটা যদি কেউ বলে থাকে বা কনফিগার করে থাকে তাহলে এটা আসলে ভালো না। এটা ডিজাইন এবং কনস্ট্রাকশন, এটা এক কোম্পানিকে দেওয়াটাও যেরকম একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, ভ্যালু নির্ধারণ করেছে, হ্যাঁ, যে টাকার অঙ্কটা নির্ধারণ করেছে, সেটারও কোনো বেসিস নাই আসলে। এসব বিষয়ে কথা বলতে নির্বাহী প্রকৌশলী রিজাউল ইসলাম ও উপসহকারী প্রকৌশলী তন্ময় পারভেজের সাথে যোগাযোগ করা হলে তারা কথা বলতে রাজি হননি। কনক রহমান, ৭১, খুলনা।